তাফসীর কবীরের মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজরান থেকে একটি জামাত, ঈসাইয়ের একটি জামাত নবীজির কাছে আসছে নবীজির সাথে মুনাজারা করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনার ধারণা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর একটি কালেমা। তখন সে ঈসাই বলে, এ মুহাম্মদ, আপনি কি বাপ ছাড়া কোনো মানুষকে দেখেছেন? সে ঈসাই জোর দিয়ে এই কথাই বলতে চায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সাধারণ মানব নয়, উনি মানব নয়, উনি হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, কারণ বাপ ছাড়া তো কোনোদিন সন্তান হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে ঈসাইকে বললেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুধুমাত্র বাপ ছাড়া পয়দা হয়েছে, ওনার তো মা আছে, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তো মাও নাই বাবাও নাই। তাহলে তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী মানো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহর বান্দা মানো, আল্লাহ মানো না, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেন মানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলিল দেওয়া সত্ত্বেও এই ঈসাই মানুষেরা নবীজির সাথে বারবার তর্ক করতেছে, একের পর এক তর্ক করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার ওহী এসে গেল। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরান, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, যেখানে বলা হয়েছে, এ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ইলম আসা সত্ত্বেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এরা আপনার সাথে ঝগড়া করতেছে, এরা মানতে রাজি নয় আপনার কথা। সুতরাং আপনি বলুন, তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরাও আমাদের সন্তানগুলোকে নিয়ে আসি, তোমরাও তোমাদের সন্তানগুলোকে নিয়ে আসো, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমরাও আমাদের নারীদেরকে নিয়ে আসি, তোমরাও তোমাদের নারীদেরকে নিয়ে আসো, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা নিজেরাও উপস্থিত থাকি, তোমরা নিজেরাও উপস্থিত থাকো, সুম্মা নাবতাহিল, এরপরে আমরা আল্লাহর কাছে গিরগিরায়া, আল্লাহর কাছে দুই হাত তুলে কাদাকাটি করে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে গিরে অজরি করি, ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে যাতে আল্লাহ তাআলার লানত হয়। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন যে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মিথ্যুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আর ওই ঈসাই মানুষেরা বলতেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই ব্যাপারে যে মতভেদ হয়েছে, এই ব্যাপারে যে তর্ক চলতেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা নাযিল হলো, যারা মিথ্যুক তাদের উপরে যেটা আল্লাহর লানত নাযিল হয়, মুবাহালা করো, আয়াতে মুবাহালা নাযিল করা হলো। কিতাবের ভিতরে আসছে 3 দিন পরে অথবা পরের দিন সকালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে হাজির হলেন, সাথে হযরতে আলী, হযরতে ফাতিমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এদেরকে নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে হাজির হলেন। ওদিকে ঈসাই মানুষেরা তাদের পাদ্রীগুলোকে সামনে নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন ইনাদেরকে বললেন যে আমি যখন দোয়া করব আমার সাথে তোমরা আমিন বলবে। ওদিকে আব্দুল মাসিহ, সমস্ত পাদ্রীদের সরদার আব্দুল মাসিহ, তিনি বলতে লাগলেন, দেখো এই ঈসাইয়ের দল, আমি এমন কতগুলো চেহারা দেখতেছি, এই চেহারাগুলো হচ্ছে এমন চেহারা, এরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারে দোয়া করে যে পাহাড়কে এই জায়গা থেকে সরিয়ে ওই জায়গায় রেখে দাও, এদের দোয়ায় পাহাড় এক জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যাবে, এমন চেহারা আমি সামনে দেখতেছি। কার কার চেহারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল চেহারা দেখতেছে আব্দুল মাসিহ, সমস্ত পাদ্রীদের সরদার। তিনি পরামর্শ দিলেন, এই ঈসাইয়ের দল, তোমরা যদি ইনাদের সঙ্গে মুবাহালা করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কসম পৃথিবীর মধ্যে কোনো ঈসাই বাকি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কথা শুনে সমস্ত ঈসাই ট্যাক্স দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন যে মুসলমানদেরকে ওরা ট্যাক্স দিবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওরা আর মুবাহালা করবে না। ঘটনা ঘটে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জাতের কসম করে বলতেছি যে জাতের হাতের মুঠোয় আমার জান রয়েছে, আজকে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই ঈসাই দলেরা আমার সঙ্গে মুবাহালা করতো, তাহলে এরা সবাই শুয়োর এবং বাদর হয়ে যেত, এরা সবাই শুয়োর এবং বাদর হয়ে যেত, জঙ্গলগুলি পুরে সারকার হয়ে যেত আল্লাহর কাহেরে। সমস্ত পৃথিবীর মধ্যে 1 বছরের ভিতরে কোনো ঈসাই জিন্দা থাকতো না, সমস্ত ধ্বংস হয়ে যেত, মরে পুরে সারকার হয়ে যেত। এই ওয়াকিয়ার দ্বারা আরো একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে এইগুলি চেহারা হচ্ছে এমন চেহারা, ইনারা যদি আল্লাহর কাছে কোনো জিনিসের জন্য হাত তুলে, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই।